হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র মার্কেটিং অফিসার, মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড। আমরা রেগুলার কৃষক ভাইদের নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন ফসল নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা এসেছি চায়না 3 কমলা বাগানে। এই কমলা বাগানে আমরা গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে পর্যাপ্ত পরিমাণ কাঁচা কমলা, ওই কমলাটা এখনো পাকি নাই। কিন্তু আজকে আমরা এখানে আসছি আমাদের জাহাঙ্গীর ভাই, জি, তাই তো? আমাদের জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেতে, এই জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেতটা যে পরিপুষ্ট ফল, ভাই বেশ কিছু ফল কেটেছে, তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই সাইডটাতে বেশ ফল, পাকা ফল আমরা দেখতে পাচ্ছি। এই পাকা ফল পাশাপাশি আমরা এই অঞ্চলে বেশ কিছু ফল আমরা এখানে যদি আমরা একটু দেখি যে এখানে ডাল সহ প্রতিটা ডালে আমাদের কমলা ঝুলছে। তার মানে এখানে অগণিত যে কমলাগুলো আছে সুন্দরভাবে ভাই পরিচর্যা করার কারণে কিন্তু আমরা এত সুন্দর কমলা পেয়েছি। আসলে আমরা এতদিন জানতাম যে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কমলা মানে বিদেশি ফল। আসলে এই বিদেশি ফলটা এখন সেটা হলো অতীতের কথা। বর্তমানে হলো আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ সুযোগ আছে, এই সুযোগ যদি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মতো কাজে লাগাইতে পারি, তাহলে আমরা কি আমাদের দেশের থেকে আমরা ফলের চাহিদা আমরা মেটাইতে পারবো। আসুন আমরা একটু জানি কমলা চাষ নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। জাহাঙ্গীর ভাই যে ওখানে ওষুধ ব্যবহার করছে, যে ওষুধ ব্যবহার করছে এবং এই কমলা বাগান চাষ করে আসলে জাহাঙ্গীর ভাই লাভবান হচ্ছে কিনা। জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। ভালো আছেন। আসলে এই যে কমলা বাগান আপনি যে চাষ করছেন বেশ কয়েক বছর ধরে, কয় বছর হলো আপনার বাগানের বয়স? 6 বছর রানিং হচ্ছে। এই 6 বছরে গত বছর তো খুব পর্যাপ্ত, এর থেকে অনেক ফল আসছিল, আসছিলাম দেখছিলাম। তো এবছর আমরা একটু চেষ্টা করছি যে সবাইকে দেখার জন্য আমাদের দেশের মাটিতে উদ্বুদ্ধ হোক, আরো অনেকে চাষ করুক। যে আসলে এই কমলা বাগানে কি কি পরিচর্যা করেছিলেন? এত সুন্দর বাগান করে রাখছেন, গাছগুলো সুন্দর আছে, কি কি ওষুধ ব্যবহার করছেন? আপনার আছে বোরন নিমসেসা বোরন, মিমপেক্সের বোরন, অ্যামিস্কোর, আর কি দিয়েছিলেন? পাতায় দেখলাম মাঝে মধ্যে একটু হলুদ পাতায় কালার হয়ে দাঁড়িয়ে আছে, একটু পাউডার দিয়েছিলেন, কি পাউডার দিয়েছিলেন? ওই যে আপনার এমসিআর যে বোরন বোরনটা বেশি ব্যবহার করেন। গোল্ড হোপ দিয়েছিলেন নাকি? গোল্ড হোপ দিয়েছিলেন। এই গোল্ড হোপ দিয়েছিলেন এবং এই যে পরিচর্যা, তাহলে মিমপেক্সের প্রোডাক্ট ব্যবহার করেন? মিমপেক্সের প্রোডাক্ট কি আসলে ভালো? আসলে ভালো, এটা ব্যবহার করা যায়? যায়। আপনি কি আরো 2-5 জনকে বলবেন যে অবশ্যই বলবো যে আপনারা ব্যবহার করেন নাকি? জি। এই যে আপনার কমলা চাষ কতটুকু জমি আপনার এটা? এইটা 6 বিঘার কাছে। 6 বিঘা, 33 শতকের জমিতে 6 বিঘা, তার মানে 2 একর, তাই তো? 2 একর জমিতে ভাই চাষ করছে। চাষ করে ভাই গত বছর দেখেছিলাম ভালো ফল হয়েছিল। কি পরিমাণ আপনার 2 একর জমিতে প্রফিট আসছিল, লাভ আসছিল? গতবার আসছিল 18 লাখ টাকা। আসলে 18 লাখ টাকা 2 একর জমি, তার মানে 33 6 বিঘা জমিতে ভাই 18 লাখ টাকা, তার মানে পার বিঘাতে 3 লাখ করে, পার বিঘাতে 3 লাখ টাকা করে ভাই প্রফিট এসেছিল, লাভ আসছিল। আসলে যদি সুন্দরভাবে নিয়ম মেনে আমরা পরিচর্যা করে আমরা বাগান করতে পারি, ফল বাগান, আসলে আমরা গতানুগতিকভাবে চাষ ছেড়ে দিয়ে এখন কিন্তু আমরা ফল বাগানের দিকে ঝুঁকছি। এই ফল বাগানের ঝুঁকার কারণ হলো যে আমাদের শিক্ষিত যে ভাইরা আছে, শিক্ষিত ভাইরা, আমরা অনেকে জানতাম যে শিক্ষিত মানুষ চাষবাস করতে চায় না, চাষবাস করতে পারে না, কিন্তু এখন আমাদের শিক্ষিত ভাইরা তারা চাষের দিকে ঝুঁকছে। কি ফল বাগান, এটা স্মার্ট থাকে যে ফল বাগানে থাকবে, আসবে, সুন্দর এটা পরিচর্যা হবে, ফল বাগান করবে। আসলে কি আপনি খুশি? এই অনেক খুশি। আসলে কি আপনি মনে করেন যে অন্য ফসলের থেকে অনেক শতগুণ ভালো? এবং আসলে আপনারা দেখেন ধান চাষ করে পেটে ভাত হয় না, ধান চাষ করে আসলে পেটের ভাত আছে না। আসলে আমরা এখান থেকে একটু কমলা, ভাইয়ের বাগান থেকে আমরা একটু কমলা, দুটো একটা কমলা ছিড়বো। আসলে যেটা পাকা কমলা আমরা দেখে ছিড়বো, দেখলে কি হবে যে পাকা কমলাগুলো খেতে হয় অনেক মিষ্টি। এই মিষ্টি কমলাগুলো আসলে অনেক উঁচু তো গাছ। এই একটা কমলা দেখেন, যদি পরিপুষ্ট কমলা হয় তাহলে দেখেন, আমরা বাজার থেকে কিনি কিন্তু এমন কালার আসে। দেখেন আমি একটা কমলা ছিলাম আপনাদের দেখানোর জন্য যে কমলাটা কিন্তু পরিপুষ্ট, টান দিয়েছে, মুখ থেকে ছিঁড়ে গেছে, তার মানে কমলাটা বতি হয়ে পেকে গিয়েছে। এই কমলাটা যদি আমরা খাই তাহলে আমরা বুঝবো যে বাজারের কমলা যেমন মিষ্টি সুমিষ্টি আছে, এই কমলাগুলো অনেকে ভাবে যে টক হয়। তার কারণ হলো যে তারা বতি করে ফল পাকা পর্যন্ত ওয়েট করে না করেই তারা কিন্তু ফল বাজারজাত করার চেষ্টা করে। কিন্তু আমাদের যে জাহাঙ্গীর ভাই আছে, জাহাঙ্গীর ভাই কিন্তু তার বক্তব্য যে না, আমার বাগানে ফল আছে, ফলগুলো পরিপুষ্ট হবে, সুস্বাদু হবে, এরপরে উনি বাজারজাত করবে। তো আসুন আমরা একটু চেক করে দেখি ফলটা কেমন। আসলে ফলটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি। বাজারে যে আমরা চায়না যে ছোট কমলাটা কিনে থাকি, ওই কমলার মতো
এটা মিষ্টি, শুধু এর ভিতরে একটু ডিফারেন্স হলে দুটো একটা বীজ পাওয়া যাবে। এই বীজ বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে যথেষ্ট পরিমাণ এটা মিষ্টি আছে। আপনারা কিন্তু এই কমলা চাষ আপনারা উদ্বুদ্ধ হতে পারেন, আপনারা লাগিয়ে লাভবান হতে পারেন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কৃষকের পাঠশালা থাকেন। জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন ভাই, আবার দেখা হবে আপনার সাথে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।